দিগম্বর দিঘির পাড়ে চলছে 7 দিন ব্যাপী বৈশাখী মেলা। সেখানে দৈনিক বিক্রি হয় কয়েক লাখ টাকার পণ্য। আর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। মনির, মেলায় কি কি পণ্য পাওয়া যাচ্ছে এবং ক্রেতা উপস্থিতি কেমন দেখছেন? হ্যাঁ মিতু, মেলায় যেহেতু একটি গ্রামীণ মেলা, এই মেলায় গ্রামীণ যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলি বেশি পাওয়া যাচ্ছে। আমরা দেখছি যে বাঁশের, বেতের, কাঠের, মাটির এ জাতীয় পণ্যগুলি কিন্তু বেশি এই মেলায় এসেছে এবং ভ্রাম্যমাণ দোকানগুলোতে ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছি নারী পুরুষদের এই দোকানগুলো ঘিরেই। এখানে আসলে যে বাঁশের বেতের জিনিসগুলো পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু সাশ্রয়ী অনেকটা, এমনটাই বলছেন ক্রেতারা। আর যদি বলি ভিড়ের কথা, সকাল থেকেই কিন্তু এই মেলায় ভিড় জমেছে। এটি শরীয়তপুরের একটি ঐতিহ্যবাহী মেলা, কারণ ভেদরগঞ্জের এই দিঘিটি হচ্ছে ঐতিহ্যবাহী একটি দিঘি এবং এই দিঘির পারে এখানকার যারা আয়োজক তারা বলছেন যে 942 খ্রিস্টাব্দ থেকে এই মেলার আয়োজন শুরু হয়েছে এবং সেই মেলা কিন্তু এখনো চলছে। 7 দিন ব্যাপী এই মেলায় একেবারে সকাল থেকেই দর্শনার্থীদের ভিড় শুরু হয় এবং মধ্যরাত পর্যন্ত দর্শনার্থীরা এখানে কিন্তু ভিড় জমান। এখানে ধর্মীয় কিছু আচরণও রয়েছে, যার কারণে কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা এখানে সকাল থেকে তাদের আচার অনুষ্ঠান করেন, এজন্য আর বাড়তি একটা ভিড় থাকে। তো আমি দেখছি যে আসলে মেলায় কাঠের পণ্য, তারপর তৈজসপত্র রয়েছে, অর্থাৎ গৃহস্থালির যেই দা বটি, হাঁড়ি পাতিল, সেই পণ্যগুলি রয়েছে। এছাড়া নারীদের জন্য যেই গহনা, সেই গহনার দোকানগুলো কিন্তু তরুণীদের বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে, তারা দরদাম করে কিনে নিয়ে যাচ্ছেন। আর পাশাপাশি মাটির যেই খেলনাগুলো রয়েছে, আপনি নিশ্চয়ই জানেন যে শরীয়তপুর মৃৎশিল্পের জন্য বিখ্যাত এবং সেখানে কিন্তু শিশুদের খেলনার পাশাপাশি কিন্তু এখানে শোপিস এবং যে গৃহস্থালির যে জিনিসগুলো রয়েছে সেই হাঁড়ি পাতিলগুলো কিন্তু এই মেলায় বিক্রি করা হচ্ছে, যার কারণে সেখান থেকেও কিন্তু ক্রেতারা কিনছেন এবং অনেকটা ন্যায্য মূল্যে কিনতে পারছেন, এমনটা কিন্তু আমাদেরকে ক্রেতারা বলছেন। এছাড়া এখানে রয়েছে, আমরা দেখছি যে মূলত বিভিন্ন ফার্নিচারের দোকান রয়েছে, পোশাকের দোকান রয়েছে। তো সব মিলিয়ে কেনাকাটা বেশ জমজমাট এবং কয়েক লাখ টাকার কেনাকাটা প্রতিদিন হচ্ছে, এমনটাই ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন। পাশাপাশি শিশুদের জন্য রয়েছে বিভিন্ন খেলার রাইডস। আমরা দেখেছি যে এখানে শিশু কিশোর এমনকি বড়রাও কিন্তু এখানে সেই রাইডসগুলিতে উঠছেন। এখানে সেই রাইডসগুলিতে উঠে তারা কিন্তু বেশ আনন্দ উপভোগ করছেন। এখানে যে দিঘি আছে, দিঘির পাড়ে তারা সেলফি তুলছেন। অনেকে কিন্তু আমরা দেখছি যে নিজেরা নিজেদের মতো ঘুরে বেড়াচ্ছেন দিঘির আশপাশে। তো মেলা যতটা বেলা গড়িয়েছে ততটাই জমে উঠেছে এবং মধ্যরাত পর্যন্ত এই মেলা জমবে। তবে কিছুটা ছন্দপতন ঘটিয়েছে কালবৈশাখীর বাতাস এবং বৃষ্টি, এবং সে কারণে দর্শনার্থীরা কিছুটা আশপাশে চলে গেছেন, আবারও কিন্তু দর্শনার্থীরা মেলা আসছেন, এমনটা আমরা দেখছি। মিতু। শরীয়তপুর থেকে বৈশাখী মেলার খবর জানাচ্ছিলেন কাজী মনিরুজ্জামান।